এইভাবে করে কেউ ডাকে? আমি তো ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, আপনাকে না রিলিজ দিয়ে দিলাম, আপনি আবার আসছেন কেন? আমাকে তো বাসা থেকে বের করে দিচ্ছে। কে বের করে দিচ্ছে? আমার বাবা বাসা থেকে বের করে দিচ্ছে। রাস্তায় গেলাম, ঘুমানোর চেষ্টা করলাম, সেখানে আবার চিন্তা করে এসে ডিস্টার্ব করলো, মানি ব্যাগ মোবাইল সব নিয়ে গেছে। তো এখন আমার একটা থাকার ব্যবস্থা করে দেন, যে কোনো একটা বেড করে দিলেই হবে। আসলে আমি কিন্তু দুপুর থেকে কিছু খাইনি, ক্ষুধা লাগছে, খাবার ব্যবস্থা করতে হবে। কি ব্যাপার, আপনি এখানে? আর বলেন না, সকালে একটা হাঁপানি রোগী এসে বলে ওই বেডটা নাকি তার। আমাকে বেড থেকে উঠাই দিচ্ছে। আমার তো ঘুমই শেষ হয় না, বাইরে এসে আমি একটা বেঞ্চে ঘুমাইছি, সেখান থেকে 10 মিনিট পর উঠাই দিল। এখন আমি কোনো উপায়ন্তর না দেখে বিল্ডুর কাছ থেকে আপনার বাসার অ্যাড্রেস নিয়ে চলে আসলাম। তো আমি এখানে কি করতে পারি? আপনি তো দেখতেছেন আমার অবস্থা খারাপ, আমার অবস্থা ভালো না। আমার তো থাকার জায়গা নাই, থাকার জায়গা দেন। এই ছেলেটা কে রে? কি আবার ব্যাককেলটা? ব্যাককল কে? আর বলো না, সেটা কাণ্ড জ্ঞান বলতে কিছু নাই। আর অনেক পয়সার ছেলে, কিন্তু আচার আচরণ সব বাচ্চাদের মতো, তাই না? আহারে, আমার মনে হয় ছেলেটার মা নাই, সে যখন ওই রকমই, কিন্তু ও কিন্তু সাধারণ সবার মতো না। মানে প্রথম প্রথম দেখলে ওরে খুব বিরক্ত লাগবে, কিন্তু এমনি ছেলেটা খুব সহজ সরল আছে, মনটা খুবই নরম। কিন্তু দেখে তো হাফ মেন্টাল মনে হইতেছে। রনি, আজ এর কথা বলিস না তো। তুই নিজে হয়তো ফুল মেন্টাল, আরেকজনের হাফ মেন্টাল করতেছিস। বলবো না তো কি বলবো, কথা নাই বার্তা নাই, দেখলাম মানুষটা সোজা হয়ে বসে আছে, রাস্তা নিয়ে গেলাম, ওমা এই ঠাস করে ঘুমায় পড়লো। এত টাকাটাকি করলাম, ওঠে কোনো নামই নাই। আচ্ছা, কোনো সুস্থ মানুষ কারো বাসায় সেইভাবে ঘুমায়? হ্যাঁ, ও একটু চাইল্ডিশ, জানো, ওর না থাকার কোনো জায়গা নাই, ওকে বাসা থেকে বের করে দিচ্ছে। আরে কি বলিস তুই, এত সুন্দর একটা ছেলে বাসা থেকে বের করে দিছে? হ্যাঁ, ওর আত্মীয় স্বজনে কেউ ওকে হেল্প করতেছে না। একদম কি সুন্দর একটা ছেলে, ওরা বলে বাসা থেকে বের করে দিছে। কেন কেন বাসা থেকে বের করে দিল? ওর বাপ ঘুষ খায়, এই জন্য সেই দুর্নীতি কমিশনে গিয়ে বাপের নামে রিপোর্ট করে দিচ্ছে। সরি, আমি একটু সিগারেট খাচ্ছিলাম। সিগারেট খাওয়ার জন্য সিনিয়র জুনিয়র আছে নাকি? যা তুমি কিছু না তো। আর শুনো, সিগারেট একা খেতে নেই, সাথে নিয়ে খেতে হয়। আপনি খাবেন? কি হচ্ছে এখানে? বাবা, তুমি সিগারেট খাচ্ছ কেন? তুমি সিগারেট খাচ্ছ কোথায়? আপনি আমার বাবাকে সিগারেট দিচ্ছেন? চাইলো চাইলে আর আপনি দিয়ে দিবেন? আপনার কি কমন সেন্স নাই? তার বয়স দেখছেন আপনি? এই বয়সে সে সিগারেট খেলে তারপর অসুস্থ হয়ে যায়, কে দেখবে? আপনি দায়িত্ব নেবেন? তুমি হাতে এখনো নিয়ে এসে কেন? ফলো এটা। অনেক দামি সিগারেট তো, একটু খেয়ে কত দামি? কত দামি? আপনারটা ফেলান। ফেলান। আর যদি কোনোদিন দেখছি সিগারেট হাতে নিতে, খবর আছে কিন্তু একদম দুইজনের। সহ্য করেন কিভাবে? মেয়েরা না মাঝে মাঝে মা হয়ে যায়। মেয়েরা মাঝে মধ্যে বউ হয়ে যায়। এই যে টিউশনের টাকাটা দিচ্ছে। ছোট ভাই, এত টাকা বেরো যায় কেন? আমি তো 2টা টিউশন করি, ওইখান থেকে যে টাকাটা পাই কিছু বাসায় দিই আর কিছু আমার নিজের খরচ চালাই। বাহ। এই, তোমাদের পাশে কি সবাই কাজ করে? হ্যাঁ, কারণ আমরা তো আপনার মতো সোনার চামচ মুখী নিয়ে জন্মাই নাই, আমরা জন্মাইছি 10টার চামচ মুখী নিয়ে। মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, সো আমাকে কাজ করতে হয়, আমার বাবাকে টাকা ইনকাম করতে হয়, আমার ভাইকে টিউশনি করে ইনকাম করতে হয়। এই লিমিটেড ইনকামের মধ্যে আমাদের সংসারটা চলে। আচ্ছা, এখন কি আমি তোমাদের ফ্যামিলি মেম্বার? হ্যাঁ, বলা যায় টেম্পোরারি ফ্যামিলি মেম্বার। ও, তাহলে তো আমার কিছু কন্ট্রিবিউট করা উচিত। অবশ্যই কন্ট্রিবিউট করা উচিত। ব্রো, সিগারেট খান? কত টাকা পান মাসে? ভাই, মাসে 30 দিন কাম পাওয়া যায়, যে মাস কামাই না। যেদিন যেদিন কাম করি 1000 টাকা পাই। ও আচ্ছা, এই জবটার জন্য কোনো ইন্টারভিউ লাগে? লাগে তো, একটু করে বিকার বাড়ি বলে যারে যারে পছন্দ হয় তারে নিয়ে যাবে। আমাকে নেবেন? মজা করতেছেন আমার না? আপনারা নিব কি লিগা? আপনি কি কাম করতে পারবেন? চেষ্টা করতে তো প্রবলেম নাই, তাই না? আচ্ছা ব্রো, ওরা কি আপনার ফ্রেন্ডস? আরে দুরু, কই থেকে যাইছে নতুন নতুন মুখ, 2টা ট্রাক গেছে গা, কাজ পাইতাছি না। আপনি এইভাবে ডাকতেছেন কেন? এখানে আসেন। কি আপনার এই অবস্থা কেন? ইট ভাঙা আসলে অনেক কষ্টের কাজ। আপনি ইট ভাঙতে গেছেন কেন? আপনারা বললেন না ফ্যামিলিতে কন্ট্রিবিউট করার কথা। দো আই এম অ্যান ইঞ্জিনিয়ার, বাট আজকে বলে স্যার কাউকে কেউ চাকরি দিবে না।
একটু বাইরে বের হয়েছিলাম, কয়েকটা শ্রমিক বোর সাথে পরিচয় হলো, দেখি ওরা ইট ভাঙতে যাচ্ছে। দেন আই থট আই শুড গেট দ্য বিগ বেকিং এক্সপিরিয়েন্স। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং জানেন, উইদাউট মেজারমেন্ট তারা এত সুন্দর করে ইট ভাঙে। ওরা পার ডেতে 1000 আর্ন করে, বাট আমার পারফরমেন্স এত খারাপ ছিল, আমাকে 400 দিছে। এই যে আপনার হাতের অবস্থা কেন? অভ্যাসটাই তো, সমস্যা নেই, অভ্যাস হয়ে যাবে। না 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 আরে দেখতে হবে না, হাতে কোথায় কোথায় না 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 नींद रातों की मेरी चाहत बातों की मेरी चैन को भी मेरे तूने क्यों ठगा है जब রূপা, রনি, এই দেখো তোর বাবা পড়ে গেছে। কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা? আল্লাহ, কথা বলো বাবা। অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স কল দে, অ্যাম্বুলেন্স কল দে। तुझ पे प्यार স্যার বলছে আবার 5টা ব্লক ধরা পড়ছে। 5টা ব্লক এমন ভাবে আছে যে কোনোভাবে রিং পরানো যাবে না, বাইপাস সার্জারি লাগবে। কত টাকা লাগবে মা? অনেক বেশি লাগতো, আমার জন্য ডিসকাউন্ট দিয়ে 4 লাখ বলছে। কোথায় পাবো এত টাকা? কোথায় পাবো? তাহলে এতদিনে বুঝতে পেরেছো পৃথিবীতে টাকা ছাড়া একেবারেই চলে না। দুর্ভাগ্যক্রমে আপনার কথাটা সত্য, কিন্তু এতদিনে আমি এটাও জেনেছি শুধু টাকা না, ভালোবাসা দিয়ে সুখে থাকা যায়, ভালোভাবে বাঁচাও যায়। তাই নাকি? তাহলে যাও, তোমার ভালোবাসা দিয়ে তোমার পেশেন্টকে সারিয়ে তোলো। আমার কাছে কেন আসছো? আমার কাছে সময় থাকলে আমি সেটাই করতাম, কিন্তু আমার কাছে সময় নাই। আজকের মধ্যে টাকার ব্যবস্থা করতে হবে। আজকের মধ্যে টাকার ব্যবস্থা না করলে চাচাকে হয়তো বাঁচানো যাবে না। ঠিক আছে, টাকা আমি তোমাকে দিচ্ছি, কিন্তু আমার কিছু শর্ত আছে এবং আমার কথার অবাধ্য তুমি হতে পারবে না। রাজি? সন্তান হিসেবে আপনার কথা মানতে আমি বাধ্য, কিন্তু তুমি অনেক আগেই আমার বাবার অধিকার হারাই ফেলছো। আমি আসছিলাম তোমার কাছে সাহায্য চাইতে, আর তুমি এটা নিয়ে বিজনেস ডিল করতে চাচ্ছ। তুমি এটা কখনো চেঞ্জ হবে না, লাগবে না তোমার টাকা। থ্যাংক ইউ। করা যাবে কিডনি, চোখ, এসব কিছু। জি না, কে বলেন এসব? এখানে এসব কেনা বেচা হয় না, প্লিজ আসুন। বুঝা ভাই, ভাই একটু ঝামেলার মধ্যে আছে, পরে কথা বলবো না। গুলজার ভাই, কি ঝামেলা? আরে ভাই, এখানে বডি অর্গান ওরা কিনবে না, আমি বডি অর্গান সেল করতে চাচ্ছি, কেউ কিনতেছে না। কি সমস্যার মধ্যে আছে বুঝতেছেন আপনি? বডি অর্গান সেল করবেন? আপনি কেন বডি অর্গান সেল করবেন? কারণ আমার টাকা লাগবে। রূপার বাবার বাইপাস করার জন্য টাকা লাগবে, টাকার কোনো ব্যবস্থা হচ্ছে না। আপনার পেশেন্ট? হ্যাঁ, রূপার বাবা। কত টাকা লাগবে বলেন, আমি দিব। কেন আপনি কেন টাকা দেবেন? আপনি কে? গুলজার ভাই, আপনি বোধহয় আমাকে চিনতে পারেননি। আমি নাহিদ, একবার ব্যবসায় লস খেয়ে পথে বসে গেছিলাম। আপনি 10 লাখ টাকা দিয়ে উদ্ধার করছেন। এখন আল্লাহর রহমতে ব্যবসা অনেক বড় হয়েছে, অভাব বলতে কিছু নাই। আপনার যত টাকা লাগে সব আমি দিব, আপনি কোনো টেনশন করবেন না।